Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আসি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের মার্কেটে দেখা যাচ্ছে ৭৬.৪৪ বৃদ্ধি পেয়ে ৫,৫৯৪.৩৯ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে ১,২৯৬.৪৩ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল। ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি হল্টেড ছিল, এনটিসি ন্যাশনাল টি কোম্পানি হল্টেড ছিল, ইনটেক হল্টেড ছিল, আমরা নেট হল্টেড ছিল, আমরা টেকো হল্টেড ছিল, সাইড পাওয়ার হল্টেড ছিল, বিআইএফসি হল্টেড ছিল, ফোনিক্স ফাইন্যান্স হল্টেড ছিল, মিঠুন নিট হল্টেড ছিল, ওয়ালটন হাইট পার্ক হল্টেড ছিল, বেলিজিং হল্টেড ছিল, ওরিয়ন ফার্মা হল্টেড ছিল, শ্যামপুর সুগার হল্টেড ছিল, রহিমা ফুডও হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ভালো একটা সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 203টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 140টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 56টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 20.06 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, স্কোয়ার ফার্মা, রেনেটা, গ্রামীণ ফোন, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 2.39 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রিমিয়ার ব্যাংক, পেক্স ফার্মা, শাহজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল, আমিত অ্যালায়েন্স পোর্ট, সাপোর্টা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পিটিএল, এসিআই, ঢাকা ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এভিন্স টেক্সটাইলস লিমিটেড তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এক নতুন পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে কোম্পানিটির ডেনিম ফেব্রিক্স উৎপাদনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং সামগ্রিক দক্ষতা উন্নয়নের জন্য দুটি নতুন ব্র্যান্ডের মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেশিনগুলো হলো কন্টিনিউয়াস ডেনিম ডাইং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরিজ এবং হাই স্পিড ওয়ার্পিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরিজ। মেশিন দুটি কিনতে কোম্পানির মোট ব্যয় হবে $12 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায়
14,62,00,00,000 টাকা। নতুন এই বিনিয়োগে তাদের ডেনিম ফেব্রিক্স উৎপাদনের দক্ষতা বাড়বে, বাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত করবে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেলেজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। দিনের লেনদেনের শীর্ষ 10 তালিকায় থাকা বেশ কয়েকটি কোম্পানি সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এদিন বেলেজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর শেয়ার দর আগের দিনের তুলনায় 0.4 অর্থাৎ 40 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এভিন্স টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির দর 1 টাকা বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড, ওরিয়ন ফার্মা, রহিমা ফুড, ইনটেক লিমিটেড, আমরা টেকনোলজি, আমরা নেটওয়ার্কস লিমিটেড, সাইড পাওয়ার টেক এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ জুলাই মাসে কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত 11 কোম্পানি শেয়ারে বিদেশি বিনিয়োগের হার বৃদ্ধি পেয়েছে। এসব কোম্পানিতে 0.1% থেকে শুরু করে উল্লেখযোগ্য পরিমাণ পর্যন্ত বিদেশি অংশীদারিত্ব যোগ হয়েছে। যেসব কোম্পানিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে সেগুলো হলো অ্যাডভেন্ট ফার্মা, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডোমিনিয়ন স্টার ব্যাংক, আইডিএলসি, মেরিকো বাংলাদেশ, প্রাইম ব্যাংক, রিংসাইন টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, উত্তরা ব্যাংক। অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটিতে জুন মাসে শেয়ারের বিদেশি বিনিয়োগ ছিল না। জুলাই মাসে তারা 0.96% শেয়ার ক্রয় করেছে। বর্তমানে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে 30.02%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগদের হাতে রয়েছে 12.42%। সর্বমোট 1% নগদ লভ্যাংশ দিয়েছিল। ব্র্যাক ব্যাংক জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছিল 33.79% শেয়ার, জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে 35.5%। অন্যদিকে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে 46.17% শেয়ার। সম্প্রতি ব্যাংকটি 12.5% নগদ এবং 12.5% বোনাস লভ্যাংশ দিয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 36,67,45,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড এশিয়া। কোম্পানিটি আজ 8,51,04,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলস এবং তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস, লিগেসি ফুটওয়্যার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এভিন্স টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ইভেন্স টেক্সটাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো ইটিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 11 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 8 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 12 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হইল 350 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 183.744 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 55.23 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 18 ডিসেম্বর 2024 ফর দি এয়ার ইন্ট 13 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,37,44,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি
ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.01, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.23, থার্ড কোয়ার্টার হয়েছে 0.1, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -0.12। Price earning ratio based on latest audited financial statement in the year 31st August 2025 P ratio হয়েছে 18.97। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.2, 21 0.001, 22 -0.12, 23 0.09, 24 0.58। অর্থাৎ ইভেন্টসেল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 13.52, 21 13.09, 22 12.77, 23 12.66, 24 13.01। অর্থাৎ ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 3.551 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 10.744 কোটি টাকা। অর্থাৎ ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.4। লিস্টিং ইয়ার ইভেন্টস টেক্সটাইল কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 36.94% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশন কাছে ছিল 11.84%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 51.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 32.94% শেয়ার। সেই সঙ্গে দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 53.16%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 13.9%। ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 256.317 কোটি টাকা এবং লং টার্ম লোন 77.251 কোটি টাকা। এখন ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোটিভেটেড হওয়াতে আপার ব্যান্ডের উপরে কারো গ্রিন কালারেও ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যায় 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 50-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইন নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইন অনেক উপরে। ইভেন্টস টেক্সটাইল কোম্পানিটি প্রায় সাহায্য হাসবেতির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপারেশনটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।